আজকের অনুষ্ঠান বাগমোড়ে। হ্যাঁ বন্ধুরা, আর আমি চলেও এসেছি রোজকার মতন আমার বড় মার বাড়িতে। দলের সবাই চলে এসেছি আর আমরা ওয়েট করছিলাম। আর এত বৃষ্টি পড়েছে কি বলবো। যাই হোক, অনেক রাত্রির হয়ে গেল। আর আজকে এই ড্রেসটি পরেছি, কেমন লাগছে অবশ্যই জানাও। তো চলো, সবাই তো এখন গাড়িতে উঠছে আর দেখতে দেখতে 10:30 বেজেও গেছে এখন রাত্রিতে। সবাই মিলে উঠে পড়লাম আর দেখতে দেখতে আমাদের গাড়িটা এখনই ছেড়ে দিল। দিকে তো বৃষ্টি হয়েছে, ঠান্ডার ওয়েদার, আর একটা মানুষজন সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি বাগমোড়ের দিকে। আর রাস্তাঘাটে এত হাওয়া দিচ্ছে কি বলবো। গঙ্গার ঘাট পেরিয়ে যাচ্ছি হলো আমরা রানী রাসমণি ঘাটের সামনেই। লোকেশনে প্রায় চলেই এসেছি আর একটুখানির মধ্যেই আমরা চলে আসলাম সবাই মিলে একটা ক্লাবের সামনে। আরে এখানে এসে তো আমার চিঙ্কির সাথে দেখা হয়ে গেল। আর চিঙ্কি আমাকে দেখে অনেকদিন পর লজ্জাও পাচ্ছিল। এই যে আমরা রেডি হয়ে গেছি ডঙ্কা টঙ্কা নিয়ে, সবাই মিলে দল নিয়ে যাওয়া হচ্ছে ভক্তের বাড়ির অনুষ্ঠানে। সবাই মিলে এত সুন্দর যে মজা করতে করতে যে যাই, এই ব্যাপারটা কিন্তু একদম আলাদাই। কীর্তনটা তো দেখলেই, আর ঠাকুরের দর্শন করে নাও সবাই। আর এই প্যান্ডেলে এসেই দেখলাম যে ঠাকুরের অনেকগুলো বাণী, জীবনী সম্পর্কে সব লেখা আছে। অনুষ্ঠান হয়ে যাওয়ার পর সবাই মিলে চলে আসলাম খাওয়া দাওয়ার জায়গায়। রাত্রির বাজে প্রায় 12টা, এখন খেতে এসেছি। একটা ব্যাচ খাওয়া দাওয়া হচ্ছে, এরপরেই আমি বসবো। প্লেট দিয়ে গেল, এবার অনেকক্ষণ ওয়েট করছিলাম আর খাওয়ার আসছিল না। আমরা বন্ধুরা সবাই একসাথে মিলে বসেছি এই ব্যাচেই। আর আমার পাশে আছে বিকিদা, ল্যাদোদা। অনেকক্ষণ ওয়েট করার পর চলে আসলো গরম গরম ভাত। আর এই ভাত আর সাথে যদি কচুর শাক হয় তাহলে তো ব্যাপারটা একদম জমেই যায়। টাকসে খাবারটা খেয়ে নিলাম। আর এত সুন্দর প্রসাদের টেস্ট কি বলবো। সঙ্গে সঙ্গে চলে আসলো টক ডাল, আর ডালের কালারটা তো সেই লেভেলের হয়েছে। কচুর শাক দিয়ে ডাল পুরো একদম জমে যায় ব্যাপারটা একদম। চলো খাওয়া দাওয়াটা একদম করে নি তাড়াতাড়ি, কেন কি আমার বাড়ি যেতে হবে। আর তাতাই ব্যাপারটা সেই করে দিল। হ্যাঁ বন্ধুরা, দাও দাও দাও। দেখতে দেখতে আবারও এতগুলো কচুর শাক দিয়ে গেল, কোনো মানে হয়। চলে আসো সুস্বাদু ইঁচড়ের তরকারি। এটা সুন্দর করে মাখিয়ে স্যাট করে নিলাম আর পট করে মুখে ঢুকিয়ে দিলাম। আর ব্যাপারটা একদম সেই হয়ে গেল। প্রসাদ খাওয়ার পরে এখন সবাই মিলে বসছে একটু রেস্ট নেওয়ার জন্য। একটু পরে এখানে কীর্তন অনুষ্ঠিত হবে। এখন হচ্ছে ঠাকুরের বন্দনা, আর এই বন্দনা দিয়েই ঠাকুরের অনুষ্ঠান শুরু হলো। ঘড়িতে 1:15, বাড়ি চলে এসেছি প্রায়। আর এখন সবাই মিলে যাব বাড়িতে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা, বাই।